হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল। এসো বন্ধুরা শিখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি কেয়া। গত ক্লাসে আমরা ক্লাস 5 বাটারফ্লাই টেক্সটের গান্ধী দ্য মাহাত্মা গদ্যটির পার্ট 1 কমপ্লিট করেছিলাম। আজ আমরা পার্ট 2 আলোচনা করব এবং সমস্ত অ্যাক্টিভিটিগুলো খুব সহজ সরলভাবে সলভ করব। আর এর আগের ভিডিওগুলো এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা। আর ক্লাস 5-এর সমস্ত লেসনের অনুবাদগুলো প্রতিটি শব্দ ধরে ধরে বোঝানো হবে এবং অ্যাক্টিভিটিগুলো পরপর এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা সাথে থেকো। লেটস কন্টিনিউ, ক্রমাগত করি। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল। গান্ধীজি ভিজিট মানে ভ্রমণ করা, ভিজিটেড মানে ভ্রমণ করেছিলেন। গান্ধীজি ভ্রমণ করেছিলেন ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট মানে বিভিন্ন প্লেসেস মানে জায়গা, তাহলে গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। টু কালেক্ট, কালেক্ট মানে সংগ্রহ করা, টু কালেক্ট মানে সংগ্রহ করতে, ফান্ডস মানে অর্থ, ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল মানে স্বাধীনতা সংগ্রাম, ইন্ডিয়াজ মানে ভারতের, যে অ্যাপোস্ট্রফিস এস আছে তার জন্য ভারতের, ফর মানে জন্য, তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন বা ভ্রমণ করেছিলেন অর্থ সংগ্রহ করতে। ওয়ান্স একদা হি ভিজিটেড, তিনি ভ্রমণ করেছিলেন ওড়িশা, একদা তিনি ওড়িশাতে ভ্রমণ করেছিলেন। দেয়ার সেখানে, হি মেট তিনি সাক্ষাৎ করেছিলেন, অ্যান ওল্ড ওমেন একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। মেট, এমইটি মেট, মেট কিন্তু মিটের পাস্ট টেন্স, MEET মিট মানে সাক্ষাৎ করা, মেট মানে সাক্ষাৎ করেছিলেন। আর অ্যান ওল্ড ওমেন, ওল্ডের ও ভাওয়েল থাকার জন্য অ্যান হয়েছে, এ হয়নি, অ্যান হচ্ছে যে কারণ ও ভাওয়েল থাকার জন্য অ্যান হয়েছে আর্টিকেল। তাহলে সেখানে তিনি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করছিলেন। শি কুড নট স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তাহলে কুড নট পারছিলেন না দাঁড়াতে, স্ট্রেট মানে সোজা। হার হেয়ার তার চুল, ওয়াজ ছিল গ্রে ধূসর, তাহলে তার চুল ধূসর রঙের ছিল। হার শাড়ি ওয়াজ টর্ন, হার শাড়ি মানে তার শাড়ি, ওয়াজ ছিল টর্ন মানে ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সি মানে তিনি, ওয়েন্ট হচ্ছে গোয়ের পাস্ট টেন্স, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলেন, তাহলে তিনি গিয়েছিলেন, নিয়ার মানে কাছে, গান্ধীজি তাহলে গান্ধীজির কাছে তিনি গিয়েছিলেন, অ্যান্ড এবং টাচড হিজ ফিট, টাচ মানে স্পর্শ করা, টাচের পাস্ট টেন্স টাচড স্পর্শ করেছিলেন, হিজ ফিট মানে তার পা, হিজ বলতে এখানে গান্ধীজি, তাহলে গান্ধীজির পা স্পর্শ করেছিলেন সেই বৃদ্ধ মহিলাটি। দেন তারপর শি গেভ হিম এ কয়েন, সি মানে তিনি মানে ওই ওল্ড ওমেনটি, গেভ হচ্ছে গিভের ফার্স্ট টেন্স, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিলেন, তাহলে তিনি দিয়েছিলেন হিম মানে তাকে, এ কয়েন মানে একটি কয়েন বা মুদ্রা। জামাললাল বাজাজ ডিউটি, জামাললাল বাজাজের দায়িত্ব, ডিউটি মানে দায়িত্ব, বাজাজের এখানে বাজাজ আছে অ্যাপোস্ট্রফিস এস, তার জন্য জামাললাল বাজাজের দায়িত্ব, ওয়াজ ছিল টু কিপ দ্য ফান্ডস অর্থকে রাখা তার দায়িত্ব ছিল। হি আস্কড তিনি জিজ্ঞাসা করেছিলেন, আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড মানে জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজি, তাহলে গান্ধীজিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন ফর দ্য কয়েন, ওই কয়েনটির জন্য তিনি গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিলেন, মানে কয়েনটি দেওয়ার জন্যই বলেছিলেন। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান করলেন। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, জামাললাল অবাক হয়েছিলেন, সারপ্রাইজড মানে অবাক হওয়া, তাহলে অবাক হয়ে গিয়েছিলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, আই কিপ মানে রাখা, তাহলে আমি রাখি, থাউজেন্ডস অফ রুপিস মানে হাজার হাজার টাকা, থাউজেন্ডস মানে হাজার। জামাললাল সেড, জামাললাল বললেন, সের পাস্ট টেন্স সেড, তাহলে জামাললাল বললেন আমি হাজার হাজার টাকা রাখি। তারপর দেখো কি বলেছে, দিস কয়েন এই মুদ্রাটি ইজ ওর্থ হয় মূল্যবান, ওর্থ মানে মূল্যবান, মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, তাহলে ওই হাজার হাজার টাকার থেকেও এই কয়েনটি মূল্যবান, মোর দ্যান মানে থেকেও। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি টোল্ড, টেলের পাস্ট টেন্স টোল্ড, টেল মানে বলা, টোল্ড মানে বললেন বা বলেছিলেন, হিম মানে তাকে। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স,
ইফ মানে যদি, এ ম্যান একজন লোকের, হ্যাজ থাকে, ল্যাক্স মানে লাখ লাখ টাকা, হি ক্যান গিভ, গিভ মানে দেওয়া, তাহলে হি ক্যান গিভ তিনি দিতে পারেন, ক্যান মানে পারা, তাহলে তিনি দিতে পারেন, এ থাউজেন্ডস অর টু তিনি কিন্তু 1000 কিংবা 2000 দিতে পারেন, বাট কিন্তু, দিস কয়েন কিন্তু এই মুদ্রাটি, ওয়াজ ছিল, পারহ্যাপস হয়তো, পারহ্যাপস মানে হয়তো, অল সমস্ত কিছুই, সি হ্যাড তাহলে তার কাছে এই কয়েনটি হয়তো সমস্ত কিছু। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, গ্রেট মানে মহান, স্যাক্রিফাইস মানে ত্যাগ, তাহলে হোয়াট মানে কি, তাহলে কি একটা মহান ত্যাগ। সুতরাং আই ভ্যালু দিস কয়েন আমি মূল্য দেব, ভ্যালু মানে মূল্য দেওয়া, দিস কয়েন মানে এই মুদ্রাটিকে আমি মূল্য দেব, মোর দ্যান এ ক্রোর অফ রুপিজ, তাহলে 1 কোটি টাকার থেকেও, মোর দ্যান মানে থেকেও, 1 কোটি টাকার থেকেও আমি এই কয়েনটিকে বেশি মূল্য দেব। গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি বর্ণনা করলেন। তাহলে জামাললাল যখন ওই কয়েনটি গান্ধীজির কাছ থেকে নিতে চাইলেন, কিন্তু গান্ধীজি বললেন যে ওই বৃদ্ধ মহিলাটি গান্ধীজিকে এই কয়েনটি দিয়েছিলেন এবং হয়তো ওই বৃদ্ধ মহিলাটিরই একমাত্র সম্বল ওই কয়েনটি, কিন্তু সেটাও তিনি তাকে দিয়েছিলেন। সেজন্যই বলছে যে হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস, কী ত্যাগ। তাহলে গান্ধীজির কাছে কিন্তু ওই কোটি কোটি হাজার হাজার টাকার থেকেও কিন্তু ওই কয়েনটি বেশি মূল্যবান, তিনি এটাই এক্সপ্লেন করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন, কিপ, কিপ মানে রাখা আর কেপ্ট মানে রেখেছিলেন, তাহলে তিনি রেখেছিলেন দ্যাট কয়েন মানে ওই মুদ্রাটিকে, উইথ হিম মানে তার সঙ্গে, ফর এভার মানে চিরকালের জন্য, তাহলে তিনি চিরকালের জন্য ওই কয়েনটিকে তার কাছে রেখে দিয়েছিলেন। হয়ে গেল এটা। তারপর দেখো এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে আর ওয়ার্ডগুলোর ইংলিশ মানে দেওয়া আছে। প্রথমটা দেখো ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মানে স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম, তাহলে স্বাধীনতা সংগ্রাম। এর মানে দেওয়া আছে এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, এফোর্টস মানে প্রচেষ্টা, টু গেট মানে পেতে, গেট মানে পাওয়া, তাহলে টু গেট মানে পেতে, তাহলে পেতেই ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, তাহলে স্বাধীনতা পেতে প্রচেষ্টা বা স্বাধীনতা পাওয়ার জন্য প্রচেষ্টা, সেটাই কিন্তু স্বাধীনতা সংগ্রাম। এরা আছে এরপরে দেখো ওর্থ, ওর্থ মানে মূল্যবান বা মূল্য, ভ্যালু মানেও মূল্য। তারপরে আছে স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ বা ত্যাগ, টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, টু গিভ সামথিং, সামথিং সামথিং মানে কোনো কিছু, টু গিভ দিতে, ফর গুড ওয়ার্কস তাহলে ভালো কাজের জন্য কোনো কিছু দিতে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। এরপর দেখো লেটস ডু, এখানে অ্যাক্টিভিটি 3 আছে, দেখো অ্যাক্টিভিটিতে এগুলোতে কী বলেছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, লেটস কমপ্লিট চলো পূর্ণ করি, দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলিকে, উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে। প্রথমের একেরটা কী বলেছে দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি ভ্রমণ করেছিলেন বিভিন্ন জায়গায়। টু, টু এর পর দেখো একটা হচ্ছে শূন্যস্থানে পূরণ করতে হবে, তাহলে বলেছে টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল, তাহলে গান্ধীজি ভ্রমণ করেছিলেন বিভিন্ন জায়গাতে, কেন ভ্রমণ করেছিলেন, কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে। ঠিক আছে, এটা আমরা টেক্সটে পড়লাম, এখানেই আমরা টেক্সটে পড়লাম যে তিনি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতেন, কিসের জন্য, যে এই যে ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। হয়ে গেল একেরটা। তারপর বিয়েরটা কি বলেছে দেখো, এখানে বিয়েরটা বলেছে যে ইন ওড়িশা মানে ওড়িশাতে গান্ধীজি মেট, গান্ধীজি ভ্রমণ করেছে মানে গান্ধীজি সাক্ষাৎ করেছিলেন অ্যান ওল্ড ওমেন, দেখো এখানে কিন্তু এ আছে, এ কিন্তু হবে না কারণ অ্যান হবে, কারণ ওল্ডের ও কিন্তু ভাওয়েল, তার জন্য এখানে কিন্তু একটা ইন দিয়ে রেখেছি। দেখো তাহলে অ্যান ওল্ড ওমেন, তাহলে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হয়েছিল উড়িষ্যাতে, এটাও টেক্সটে আছে। কোথায় আছে দেখো, যে এখানে আছে যে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, দেখো এখানে আছে যে হি মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার মানে সেখানে, অর্থাৎ ওড়িশাতে, হি মেট অ্যান ওল্ড ওমেন। তারপর শেরটা দেখো কি বলেছে, এখানে শেরটা আছে
দ্য ওল্ড ওমেন মানে বৃদ্ধ মহিলাটি ওয়েন্ট মানে গিয়েছিলেন নিয়ার গান্ধীজি গান্ধীজির কাছে অ্যান্ড এবং কি করেছিলেন এবং কিন্তু তার পা স্পর্শ করেছিলেন অর্থাৎ তাকে তিনি প্রণাম করেছিলেন। তাহলে টাচড হিজ ফিট, তাহলে তার পা স্পর্শ করেছিলেন, এটাও কিন্তু আমরা টেক্সটে পড়েছি। কোনখানটায় দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এখানে বলা আছে যে সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা স্পর্শ করেছিলেন, হয়ে গেল। এরপর আছে ডিএডটা কি বলেছে দেখো। ডিএডটা বলেছে জামাললাল আক্সড, জামাললাল জিজ্ঞাসা করেছিলেন গান্ধীজিকে ফর কিসের জন্য জিজ্ঞাসা করেছিলেন, তাহলে ফর দ্য কয়েন, ওই কয়েনটা নেওয়ার জন্য তাকে বলেছিলেন। তাহলে এটা আমরা কোথায় পড়েছি, তাহলে দেখো এখানে আছে দেখো, তাহলে ওই কয়েনটা দেওয়ার জন্য তিনি কিন্তু তাকে জিজ্ঞাসা করেছিলেন। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, ওই কয়েনটা নেওয়ার জন্য তিনি তাকে বলেছিলেন। তাহলে এটা হয়ে গেল, তাহলে উত্তর হবে দ্য কয়েন। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে, লেটস রাইট, চলো লিখি, টি ফর ট্রু স্টেটমেন্টস মানে বিবৃতি, তাহলে সত্য বিবৃতির জন্য টি লেখো, অ্যান্ড এফ এবং এফ লেখো ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। ফলস মানে মিথ্যা, ট্রু মানে সত্য, তাহলে যেই সেন্টেন্সটা মিথ্যা হবে সেটা এফ লিখতে হবে, যেটা সত্য হবে সেটা টি লিখতে হবে। দেখো এক একটা কী বলেছে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেসেস, নেভার মানে কখনোই না, ভিজিটেড মানে ভ্রমণ করা, তাহলে কখনোই তিনি ভ্রমণ করেননি এনি প্লেসেস কোনো জায়গাতে, তাহলে এটা কি সত্য, এটা কিন্তু সত্য নয়, তার জন্য এফ লিখতে হবে। দেখো আমরা কিন্তু টেক্সটেই পড়েছি যে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন, দ্য ডিফারেন্ট প্লেসেস, দেখো এখানে লেখা আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, তাহলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন তো, কিন্তু এখানে আছে কোনো জায়গাতেই তিনি ভ্রমণ করেননি, তাহলে এফ হবে। তারপর বিয়েটা কি বলেছে, দ্য ওমেন ফ্রম ওড়িশা, তাহলে ওড়িশার থেকে ওই বৃদ্ধ মহিলাটি এটা কিন্তু ওয়্যার পাস্ট টেন্স, ওয়্যার মানে পরিধান করা বা পরা, তার পাস্ট টেন্স তাহলে পরেছিলেন এ নিউ শাড়ি, একটা নতুন শাড়ি পরেছিলেন। তাহলে ওড়িশার যে বৃদ্ধ মহিলাটা তিনি কি একটা নতুন শাড়ি পরেছিলেন, আমরা টেক্সটে পড়েছিলাম যে তিনি একটি ছেঁড়া শাড়ি পরেছিলেন, এ টর্ন শাড়ি, তাহলে টর্ন এখানে আমরা কোথায় পড়েছি দেখো, এখানে টেক্সটে আছে যে তিনি একটি ছেঁড়া শাড়ি পরেছিলেন, দেখো হার শাড়ি ওয়াজ টর্ন, তাহলে তার শাড়িটা ছিল টর্ন মানে ছেঁড়া, তাহলে এটা কিন্তু নিউ শাড়ি নয়, তাহলে এটাও কিন্তু এফ হবে। তাহলে এখানে দেখো বিয়েরটা এফ হয়েছে। তারপর সেটা কি বলেছে, গান্ধীজি গট এ কয়েন, গেটের পাস্ট টেন্স গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিলেন, গান্ধীজি পেয়েছিলেন একটি কয়েন বা একটি মুদ্রা ফ্রম দ্য ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলার কাছ থেকে, ফ্রম মানে থেকে, তাহলে বৃদ্ধ মহিলার কাছ থেকে একটা কয়েন পেয়েছিলেন, তো আমরা তো টেক্সটে পড়েছি যে বৃদ্ধ মহিলাটি তার একমাত্র সম্বল কয়েনটা দিয়েছিলেন গান্ধীজিকে। তাহলে এখানে আছে যে সি গেভ হিম এ কয়েন, তিনি তাকে একটি কয়েন দিয়েছিলেন, সি বলতে এখানে বৃদ্ধ মহিলার কথা বলা হয়েছে, আর হিম বলা হয়েছে এখানে গান্ধীজিকে, তাহলে গান্ধীজিকে দিয়েছিলেন, তাহলে এটা কিন্তু ঠিক, এটা কিন্তু সত্য বিবৃতি, তার জন্য এখানে হয়েছে টি। তারপর ডিএডটা দেখো, জামাললাল কালেক্ট মানে সংগ্রহ করা, কালেক্টেড মানে সংগ্রহ করেছিলেন, তাহলে জামাললাল সংগ্রহ করেছিলেন দ্য কয়েন মুদ্রা ফ্রম গান্ধীজির কাছ থেকে, তাহলে গান্ধীজির কাছ থেকে কি জামাললাল ওই মুদ্রাটি সংগ্রহ করতে পেরেছিলেন, এটা ভুল, কারণ সংগ্রহ করতে পারেননি, কারণ গান্ধীজি ওটাকে রেখে দিয়েছিলেন সারা জীবনের জন্য, কারণ তিনি যে বলেছিলেন যে এটা একটা মহান আত্মত্যাগ, যে ওই বৃদ্ধ মহিলাটির ওই একটি মাত্র কয়েনই তার সম্বল ছিল, তাহলে দেননি তিনি, কিন্তু এখানে বলা হয়েছে যে সংগ্রহ করেছিল জামাললাল গান্ধীজির কাছ থেকে, তাহলে এটা কিন্তু এফ হবে, কারণ এখানেই আমরা পড়েছি যে তিনি দেননি ওটা, যে গান্ধীজি বলেছিলেন যে এটা আমার কাছে লাখ টাকার থেকেও অনেক বেশি মূল্যবান, তাহলে গান্ধীজি এটা কিন্তু রেখে দিয়েছিলেন, হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার, সারা জীবনের জন্য রেখে দিয়েছিলেন। বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য এসো বন্ধুরা শিখি চ্যানেলের সাথে জুড়ে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।